আচ্ছা, এই যে ভাইয়ার ব্যালটে পান্ডা দিয়ে পান্ডা আকৃতি কেন জানেন কিছু? ভাইয়া কিছু বলেছে? কি ভাইয়া, আমি আসলাম ভাইয়া আজকে বাসা থেকে, কিন্তু আমি জানি ভাইয়া ব্যালট নাম্বার 5, ভাইয়া হচ্ছে ওই যে ছাত্র দল প্যানেলের ভিপি, ভোট দিব ভাইয়া। পান্ডা তো মেয়েদের একটু পছন্দ হয়, ভাইয়াকে মেয়েদের পটানোর জন্য এটা করেছে? ও তাই ভাইয়া? এরকম কি মনে হয়? হ্যাঁ হইতেই পারে। আপনি পাননি? হ্যাঁ পান্ডা কি আপনার পছন্দ? হ্যাঁ, পান্ডা আমার পছন্দ। পেয়ে গেছেন সে অনেক আগে থেকেই, এখন শুধু যায় আমাদের টিপছাপটা দেয়া বাকি। ভাই একটু কথা বলি আপনার সাথে। আমি দেখতে পাচ্ছি যে আপনার হাতে পান্ডা আকৃতির একটি নির্বাচনী প্রচারণার জন্য আপনার লিফলেটটি রয়েছে, কেন? আসলে আমি যেটা চেষ্টা করেছি, আমাদের লিফলেট বিতরণের মূল উদ্দেশ্য হলো আমাদের প্রচারণা এবং আমাদের ভোটারদের দৃষ্টি আকর্ষণ, তারা যেন মনে রাখতে পারে আমাদের ব্যালটগুলো। তো অভিনব কায়দায় এই ব্যালট মারার একটাই কারণ, তারা যেন এটি ফেলে না দেয়। আপনারা দেখবেন যে তারা একটি বিশেষ করে প্রতিটি হলে এই পান্ডা, প্রজাপতি এগুলো দিয়ে তারা কিন্তু ঘর সাজিয়ে রাখছেন। তো যারা যতবার ঘর সাজানোর পরে যতবার রুমে ঢুকছেন, যতবার পান্ডা দেখছেন, ততবারই মনে করছেন ভিপি পদে ব্যালট নং 5। ক্ষেত্রেই মানে এই দিক বিবেচনা করেই কিন্তু আমার আসলে এটা করা। আমার সাথে যিনি আছেন তিনি ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী, তার নাম হচ্ছেন শেখ নুরুদ্দিন আবির। আমি একটু তার কাছে শুরুতে জানতে চাইবো যে রাকসুতে দীর্ঘ ৩৫ বছর পরে নির্বাচন হচ্ছে, রাকসু নির্বাচন বলা যেতে পারে হয়তো আপনার বয়সের থেকেও বেশি সময় পরে। তো এই নির্বাচনে আপনি ভিপি প্রার্থী হিসেবে আছেন, ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী, সবকিছু মিলে এখানকার পরিবেশ আপনার কাছে কি মনে হচ্ছে? এখানকার পরিবেশ আলহামদুলিল্লাহ এখনো ভালো, সৌহার্দ্যপূর্ণ আচরণ রয়েছে আমাদের মধ্যে। বিভিন্ন প্যানেলের প্রার্থী এবং যে ভোটাররা রয়েছেন তাদের সবার সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ আচরণ রয়েছে। যদি একটু চ্যালেঞ্জের কথা বলি, আসলে চ্যালেঞ্জের জায়গাগুলো কোন জায়গাতে রয়েছে? আমরা কিন্তু শিক্ষার্থীদের ভালোবাসা অর্জন করে একটি নিরাপদ, সৌহার্দ্যপূর্ণ, শিক্ষার্থী বান্ধব একটি আধুনিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা এই লক্ষ্যে কোনো বাধা পাচ্ছি না, কারণ সকলেই আমরা রাবিয়ানরা কিন্তু সকলে একসাথে এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। কথা তো সবাই দেয়, নানা কাজ করবে, কথা দিয়ে কথা রাখতে পারাটাই হচ্ছে বড় ব্যাপার। ছাত্রদল কি পারবে নির্বাচিত হয় সে তার যে ইশতেহারগুলো রয়েছে সেখানে সেই কথাগুলো তারা রাখতে? এটা শিক্ষার্থীরা দেখেছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই এই 24-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার কিন্তু হরণ করা হয়েছিল। একমাত্র আমাদের প্যানেল, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমাদের প্যানেলের বাইরে কেউ একজন এই 24-25 ভোটাধিকারের পক্ষে বলেনি, বরং বিরুদ্ধে কথা বলেছে। তো আমরা তাদের ভোটাধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে গেছি, ভোটাধিকার আদায় করে দিয়েছি। এটাই প্রমাণিত সত্য যে কারা আসলে কথা দেয় এবং কারা কথা দিয়ে বাস্তবায়ন করে।